নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আর এই তরকারিটা খেতে এতটাই ভালো লাগে না যে বাড়িতে একবার বানানো হয় না, বাড়ির সবাই বারবার বানাতে বলবে। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে অন্য আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চিংড়ি মাছগুলো বেছে নেব। আর এই সাইজে চিংড়ি মাছ খেতে না দারুণ লাগে। এই মাছ বাছতে একটু সময় লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। সব মাছ বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর বাছার পরে এই যে অল্প কাটা হয়ে গেছে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে এবার নুন আর হলুদ মাখিয়ে দেব। নুন, হলুদ, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে দুটো শসা নিয়েছি, আর শসা দুটো একটু পেকে গেছে, এবার কেটে নেব। এমনিতেই শসা খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে তরকারি রান্না করলে না খেতে দারুণ লাগে। এর ভিতরে বীজটা একটু বাদ দেব। এই বীজগুলো খাওয়ার সময় মুখে পড়ে, খেতে ভালো লাগে না, সেই জন্য বাদ দিলাম। আর ঠিক এরকম করে কেটে নিতে হবে, দেখতে বেশ ভালো লাগবে। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াই দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, শিলের মধ্যে ঢেলে নেব। কড়াই দেব সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। এই মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না। এবার তুলে নেব। রান্নার জন্য আরেকটু তেল দেব। তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কেটে রাখা শসা দেব, এই মশলার মধ্যে কয়েক কুচি আদা দেব। এই মশলা যেটা একটু ভেজে নিয়ে বাটা হয় না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়।
শসা ভাজা হয়ে গেছে, এবার দেবো বাটা মশলা, হলুদ গুঁড়ো, মশলা বাটা জলটা দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য জল দেবো, দেবো স্বাদ মতো নুন, একটু চাপা দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে দেব, শসা সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো টমেটো, ভেজে রাখা মাছ, একবার ফুটে নিলেই হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। তরকারি থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে সেন্টে পেট ভরে গেল। চিংড়ি মাছটা খেতে দারুণ লাগছে। আর এই যে টমেটোগুলো একটু গোটা গোটা হয়ে আছে, মেখে খেতে দারুণ লাগছে। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।